Hello friends, how are you? This is your educator Orijit Vasi Chaudhary. Welcome to Unacademy YouTube channel WBPSC GS 101. তো তোমরা জানো আমরা যে সেশনটি আলোচনা শুরু করেছিলাম 2020 থেকে দেখতে দেখতে 2011-12 কমপ্লিট হয়ে গেছে। তো 1 to 100 কোয়েশ্চেন্স অলরেডি পড়ানো হয়ে গেছে। দেখো তুমি যদি দেখো তোমরা যদি একটু যদি কোয়েশ্চেন পেপার দেখো 2020, 19, 18 যে সমস্ত প্রিলিমিনারি প্রশ্ন ইয়ার ওয়াইজ কিন্তু আমরা এখানে স্টাডি করেছি উইথ এক্সপ্লেনেশন। তো প্রতিটা প্রশ্ন কিন্তু এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্রতিটা ছেলে মেয়ে দেখো অনেকে বলছে যে স্যার 2021 তো প্রিলিমিনারি কি হবে, কারণ 2020 তো মেন হয়নি। আচ্ছা, এটা এখন তোমাকে দেখতে হবে না যে 2021 প্রিলি হচ্ছে কি হচ্ছে না, তোমাকে লক্ষ্য রাখতে হবে 2021 ফেব্রুয়ারিতেই হচ্ছে, সেইভাবে কিন্তু তোমাকে পড়াশোনা করতে হবে। দেখো সব কিছু কিন্তু দেখো দেশের অর্থনীতি ধীরে 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 স্টেবল হচ্ছে, ট্রেনও কিন্তু অ্যাভেলেবেল চালু হয়ে গেল, সমস্ত কিছু কিন্তু মানুষ কিন্তু দেখতেই পাচ্ছ মূল স্রোতে কিন্তু চলে আসছে। প্রতিটা মানুষ আবার তাদের কার্যকলাপ প্রতিটা অ্যাক্টিভিটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যদি এখনও যদি মনে করি যে লকডাউনের মতো আমাদের এক্সাম টাইম চেঞ্জ হতে পারে, রেজাল্ট দেরি করে আউট হবে বা এরকম যদি আমরা যদি মনে করি তো ইম্পসিবল, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। কারণ কালকে তুমি বিকেল 4:30টার সময় শুনলে যে WBCS ফর্ম ফিল আপ করা স্টার্ট হয়ে গেছে, আর তুমি কী করবে আমাকে বলো। তো মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে 2021, যারা 2021 প্রিপারেশান নিচ্ছ যে ভাই ফেব্রুয়ারিতেই হচ্ছে, 2021 ফেব্রুয়ারি মাসেই আমাদের এক্সাম হচ্ছে, এইভাবে পড়াশোনা করো। 2020 মেন হবে, এই মানে এটা তো নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। তো এইগুলো কিন্তু বেকার দেখে বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। সেই সময় একটু পারলে কম্পালসারি বেঙ্গলি, কম্পালসারি ইংলিশ এগুলো প্র্যাকটিস করো না। যে সময়টা তুমি নষ্ট করছো এই সমস্ত দিকে ভেবে, সেই সময় একটুখানি অঙ্ক করো, এই মকগুলো দেখো, ইউটিউবে ক্লাসগুলো দেখো, ঠিক আছে, আনএকাডেমি স্পেশাল ক্লাসগুলো করো। টাইম ওয়েস্ট করো না, বারবার বলছি ওয়েস্ট করো না। যতটা পারো সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, হ্যাঁ, মেন্টালি একদম মানে ডিস্ট্রাকশানের নাম্বার 1 এরিয়া, মানে ব্রেন অ্যাপাজার্ট করে দেয়, এগুলো দেখো না। নিজেরা একটা লক্ষ্য রেখে পড়াশোনা করো, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের বলতে পারি। আর কীভাবে তোমাদেরকে বলবো, আমি ইউটিউব ক্লাসেও বলছি, লাইভ ক্লাসে বসে বলছি, আমি স্পেশাল ক্লাসেও বলি, এবার আর কি বলবো, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলি, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছ তারা অনেকে বলতে পারো যে আর ভালো লাগছে না, হচ্ছে না এক্সাম, কী হবে। দেখো নিজেকে এমনভাবে তৈরি করো সমুদ্রের মতো, মানে সমুদ্রেও তুমি দেখেছো নিশ্চয়ই, যখন দেখবে গরমকালে খুব গরম পড়ছে, দেখবে পুকুরের জল শুকিয়ে যায়, ঠিক আছে, পুকুরের জল, ছোটো ছোটো খাল বিল এগুলো শুকিয়ে যায়, এগুলো আমরা দেখি, কিন্তু সমুদ্রের জল কিন্তু কোনোদিন শুকোয় না। নিজেকে ভাবো, নিজেকে দেখো, এইটাকে একদম নলেজটাকে ওইভাবে করো। একটা কথা আজকে তোমাদের বললাম, আমাদের একজন IAS অফিসার, ওয়েস্ট বেঙ্গল IAS, তো ওনার একটা কোড়া পড়ছিলাম, সেখানে যে কথা যতীন ইয়াদব, ঠিক আছে, খুব সুন্দর কথা বলেছে যে নিজেকে সমুদ্রের জলে মানে সমুদ্রের মতো তুলনা করো, কম্পেয়ার করো, তাহলে কিন্তু তুমি দুবারে ক্লিয়ার করো। অনেকে প্রিলি ক্লিয়ার করো, মেন ক্লিয়ার করতে পারছো না, অনেকে মেন ক্লিয়ার করছো, ইন্টারভিউ থেকে ক্লিয়ার করতে পারছো না। তো এইগুলো দেখে লাভ নেই, তোমাকে ক্লিয়ার তুমি করবে, আজ নাও কাল করবে, কিন্তু টাইম কারো একবার হয়, কারো দুবার হচ্ছে, কিন্তু তুমি সবসময় অপটিমিস্টিক, তোমার আশাবাদী থাকবে। কিন্তু এবার যদি তোমরা যদি মনে করো যে না প্রিলি অ্যাডমিট কার্ড এলে পড়বো, প্রিলিমিনারি যেদিন মানে প্রিলিমিনারি অ্যাডমিট কার্ড ফর্ম ফিল আপ হবে, অ্যাডমিট কার্ড আর পড়তে বসবো, জীবনে মানে তার এক্সাম WBCS ভুলেই যাও, ব্রাউন স্টেট দিবা স্বপ্ন হবে। তোমাকে 1 বছরে প্ল্যান করতে হবে, ঠিক আছে, 1 বছর প্ল্যান করতে, যারা UPSC করে দেখো 1 ইয়ার প্ল্যান। আমি 1 ইয়ার আমার পুরো প্রিপারেশান রিভিশন সব কমপ্লিট, ভাই এক্সাম ডিটেন করছে, আমি রিভিশান দেবো, মক দেবো, সুযোগ পেলাম পড়ার, তাই না। ধরো কালকে যদি ধরো তোমার 2 তারিখে, ধরো আমরা যে গ্র্যাজুয়েট লেভেলে যখন পরীক্ষা দিতাম, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিতাম, যদি ইতিহাসের পরীক্ষা যদি পেপার যদি 2 তারিখে 4 তারিখে 2 দিন হাতে সময় পেয়ে গেলাম, 2 দিন কী করবো আমরা,
ভালো করে পড়বো, রিভিশন দেবো বারবার, এইটা কি মনে করো? কি তোমরা যদি মনে করো যে না আমরা রেজাল্ট আউট হলে পড়বো, তাহলে কিন্তু সমস্যা কিন্তু মানে চলো এক্সাম ডেট দেখে পড়ো না, তোমরা এক বছর ফেব্রুয়ারি কথা মাথা রেখে পড়ো। আচ্ছা, তো দেখে নাও আমার সম্বন্ধে কিছু ইনফরমেশান। আর অবশ্যই করে এই যে ক্লাসটি যারা প্রথম দেখছো, অবশ্যই টার্গেট অডিয়েন্স, অবশ্যই ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, ডব্লিউপিএসসি সিএসসি, ডব্লিউপিএসসি মিসেলেনিয়াস, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আর এগুলো সবই ডব্লিউবিসিএস প্রিলির প্রশ্ন। আমার ডেলি স্পেশাল ক্লাস আগামীকাল, মানে আমি বলছি আজ 19 তারিখ সকাল 11টায় ইতিহাসের উপর একটা স্পেশাল ক্লাস নিচ্ছি। আর প্লাসের ক্লাস আগামীকাল আছে, শনিবার আছে। আর অবশ্যই করে ডেলি ফ্রি স্পেশাল ক্লাস, এটা তো তুমি জানো, যেদিন যেদিন ক্লাস হয় সেদিন স্পেশাল নেই। আর এই ক্লাসটা কিন্তু কম্পালসারি, মানডে টু সানডে, হ্যাঁ, শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিনই হয়। তো নর্থ থেকে 10টা, ওকে। আর ডেলি আমার ইউটিউব সেশনের টাইম তোমরা দেখতেই পাচ্ছ সকাল 8টা। আর তোমাদের চ্যানেল যদি তোমরা মনে হয় তোমাদের বেনিফিট পাচ্ছ, অবশ্যই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, ডব্লিউপিএসসি GS 101 এই চ্যানেলটি। আর অরিজিৎ আমার রেফারেল কোড, যারা সাবস্ক্রাইব করোনি আনএকাডেমি সাবস্ক্রাইব করো না, লক্ষ লক্ষ টাকা দেওয়ার থেকে, ঠিক আছে। আনএকাডেমিতে একটা সিস্টেম, দেখো আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে অ্যাডমিশন নিলাম, তারপর যদি আমাকে নর্মাল ভিডিও কলে যদি ক্লাস করতে হয়, তাহলে তো কী হবে? তোমাকে ওয়ার্ল্ড টেকনোলজি পাচ্ছ, ওয়ার্ল্ড কোয়ালিটি টেকনোলজি আনএকাডেমি যদি তুমি দেখো, আমরা একটু পরে আলোচনা করব। সেখানে তুমি পোল দিতে পারছো, তুমি ডাউট ক্লিয়ার করতে পারছো, তাই না? তুমি এখানে নিজেকে কোয়েশ্চেন তুমি শেয়ার করতে পারছো, ইন্ডিভিজুয়ালি তুমি অপশনাল পাচ্ছ, PDF ডাউনলোড করতে পারছো অ্যাপের মাধ্যমে, ভাবো। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো অ্যামাউন্ট খুবই কম, দেখো 15,200 টাকা, 10% ডিসকাউন্ট, অরিজিৎ রেফারেল কোড ইউজ করলে তাহলে 680 টাকা। আর অবশ্যই এটা তোমাদের ব্যাচ কোর্স। এই কোর্সটা ডব্লিউবিসিএস 21-এর কথা মাথায় রেখেই আমরা বানিয়েছি। তো যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, আমি কোয়ালিটি পড়াচ্ছি। আচ্ছা, 1 to 100 কোয়েশ্চেন্স হয়ে গেছে, 101 থেকে হবে। চলো, ওকে, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তো আজকে যে প্রশ্নটা, জাস্ট 1 মিনিট, ওকে। তো 99 অবধি 100 অবধি হয়ে গেছে ডিপিএসপি। চলো 101, চলো আজকে প্রথম প্রশ্ন দেখো, কোন সালে এসছে? 2011 প্রশ্ন, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন 2011 বলছে দ্য ওয়ার্ডস socialist and secular were inserted in the preamble of the Indian Constitution by the, তো এটা বলছে দেখো 24 অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট, 43 অ্যামেন্ডমেন্ট এবং 44 অ্যামেন্ডমেন্ট। দেখো এখানে তোমরা জানো প্রিয়াম্বেলে তোমরা নিশ্চয়ই পড়েছো, প্রিফেস বলা হয় বা ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। যদি দেখো প্রিয়াম্বেল অরিজিনালি যদি দেখো, অরিজিনালি প্রিয়াম্বেলে ছিল সোভারেন ডেমোক্রেসি রিপাবলিক, ওকে। আর 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, ওটা কী হবে? সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি। তো অবশ্যই সোশ্যালিস্ট এবং সেকুলার অ্যাড করার কথাটি 42 অ্যামেন্ডমেন্ট। এবার দেখো যারা, এবার বেসিক্যালি যখন তুমি নর্মাল ক্লাস করবে, যখন ক্লাস করছো তুমি কী পাবে? 42 অ্যামেন্ডমেন্টেই পড়বে। অবশ্যই করে তোমাদেরও ডিউটি আছে। দেখো এটাকে তুমি কিন্তু পরীক্ষার প্রশ্ন সলভ করলেও তুমি যখন পরীক্ষা দিই তখন ঠিক আছে 42 জানলে, এটা যদি এমন প্রসেস 44 হতো, যদি রাইট টু প্রপার্টি দিয়ে যদি দিত, যেটা লিগাল অ্যান্ড ফান্ডামেন্টাল রাইট ছিল, কত অ্যামেন্ডমেন্ট দিয়ে এটা লিগাল অ্যান্ড মোরাল রাইট হয়েছে। তো 44, তো এইগুলো তোমাদের জানতে 42, 24, 43, 44 এগুলো তোমাদের স্টাডি করতে হবে, ঠিক আছে। তো এখন তোমরা জানো সোভারেন ডেমোক্রেসি পাবে, সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি এবং বেসিক স্ট্রাকচার, ওকে। আচ্ছা, হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিডিউস করা হয় ভোটিংয়ে 21 to 18 ইয়ার। তো কততম অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে এটাকে কমিয়ে দেওয়া হয়? তো 60, 61, 62 না 63, তো অবভিয়াসলি 61 হবে এটা অ্যান্সার। বাকিগুলো তোমাদের করতে হবে 60, 62, 63,
বুঝতে পারছো? ধরো একটা এমন কোনো প্রশ্ন যেটা 62-এতে যে অ্যামেন্ডমেন্টটা হলো সেটা ধরো দিয়ে দিল, তখন তুমি কী করবে? তো এইভাবে কিন্তু তোমাদের স্টাডি করতে হবে, যখন তোমরা পুরো ডিটেলসটা পড়তে হবে। তো অবশ্যই 61st অ্যামেন্ডমেন্ট তোমরা জানো, কনস্টিটিউশন অফিসিয়ালি নোন অ্যাজ কনস্টিটিউশন 61st অ্যামেন্ডমেন্ট 1988। এজ তোমরা জানো 21 থেকে 18 করা হয়। দিস ওয়াজ ডান বাই অ্যামেন্ড করা হয় 326 আর্টিকেলটি ভারতীয় সংবিধানে, হুইচ কনসার্ন টু ইলেকশন টু লোকসভা অ্যান্ড অ্যাসেম্বলি। ওকে, আচ্ছা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির কথা বলছি। আর তোমার এটা জানো, রাজ্যসভাতে জানো ভালো করে 30, আর অবশ্যই তোমার তুমি প্রেসিডেন্ট 35। আন্ডার 24 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফরবিড এমপ্লয়মেন্ট চিলড্রেন এনি ফ্যাক্টরি বিলো দ্য এজ। তুমি জানো ভালো করে, অ্যাকর্ডিং টু আর্টিকেল 24 অনুযায়ী, ঠিক আছে, 14 বছরের নিচে কোনো বাচ্চাকে খাটানো যাবে না, জোর করে কাজ করানো যাবে না। 23 নম্বর কি, ফোর্সফুল লেবার, ঠিক আছে। তারপর ধরো বন্ডেড লেবার যাকে আমরা বলি মানব পাচার, মানব পাচার, ট্রাফিকিং, এগুলো কিন্তু টোটালি নিষিদ্ধ। আর 24-এ বলছে 6 থেকে 14 বছর প্রতিটি বাচ্চাকে তাকে কিন্তু স্কুলে পাঠাতে হবে। তো তোমরা জানো ভালো করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ঠিক আছে। আর্টিকেল 24 ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রভিশন কী বলছে, আর্টিকেল 24, ঠিক আছে, প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরি, নো চিলড্রেন বিলো দ্য এজ 14 years shall be employed to work any factory or mine, engage any other hazardous employment, যে কলকারখানা যেগুলো ইট ভাটা বা তোমার ধরো গ্রিল কারখানা, এই সমস্ত যেগুলো কাজ করা যাবে না। আচ্ছা, পরের প্রশ্ন, দ্য স্পিকার অফ লোকসভা, দেখো স্পিকার অফ লোকসভা ভোট করে, ভোটস অনলি ইন কেস অফ টাই, ধরো সমান সমান যখন ভোট বললো, ভোট লাইক এনি আদার মেম্বার অফ লোকসভা, অন্যান্য মেম্বারের মতো ভোট দিতে পারে নর্মাল। হ্যাজ নো রাইট টু ভোট, কোনো অধিকারই নেই। হ্যাজ টু ভোট অন ইন ওয়ান ইন অর্ডিনারি কোর্স অ্যান্ড অ্যানাদার ইজ টাই, নর্মাল সময় দিতে পারে, টাই হলো কোনো নেই, কোনো কোয়েশ্চেনই, স্পিকারে কোনো ভোটই দেয় না। কিন্তু যখন টাই হয়, ইন কেস অফ টাই, ঠিক আছে, ধরো 100 জন 50 জন সমর্থন করলো, 50 জন সমর্থন করলো, তখন টাই হয়ে গেল। এটা ক্রিকেটও আমরা দেখতে পাই, তখন কী হয়, ফুটবল ম্যাচও দেখতে পাই, সমান সমান গোল, তখন কী করবে, অবশ্যই করে এটা এখানে খেলে যাবে, অবশ্যই এখানে স্পিকার করবে। তো ভোট অনলি ইন কেস অফ ভোটস অনলি ইন কেস অফ টাইম। স্পিকার তুমি মনে রাখতে হবে, প্রিসাইডিং অফিসার অফ লোকসভা, তিনি প্রিসাইডিং অফিসার, হি ক্যান, বা চেয়ারম্যান করে এসো না, ওটা রাজ্যসভার চেয়ারম্যান, রাজ্যসভার ব্যাপার। হি ক্যান ভোট অনলি ইন কেস অফ টাই, যদিও ওয়েন দ্য হাউস ইজ ডিভাইডেড ইকুয়ালি অন এনি কোয়েশ্চেন, তখন কিন্তু স্পিকার ইজ এন্টাইটেলড টু ভোট। সাচ ভোট ইজ কল্ড কাস্টিং ভোট। এই ভোটটাকে যদি পরীক্ষা দিতে পারে, বেঁধে দিল কাস্টিং ভোট মিনস, ঠিক আছে। তো হোয়াট ইউ মিন বাই কাস্টিং ভোট, তখন তুমি এটা লিখতে পারবে, কারণ তো সময় তোমার ডেডলক হয়ে যাবে, তখন তুমি করতে পারবে, তিনি যাকে বলতে হবে সেটা দিতে হবে। দ্য সার্কারিয়া কমিশন ওয়াজ, পুঞ্জি কমিশন, সার্কারিয়া কমিশন, এটা কী আছে বলো। The Sarkaria Commission, which was set up for the review of the relation between the Prime Minister, President, Central State relation, পড়া থেকে আমি পড়িয়েছিলাম, লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ না জুডিশিয়ারি না সেন্ট্রাল স্টেট। তো সেন্ট্রাল স্টেট বলে দিলাম, সরকারিয়া কমিশন, পুঞ্জি কমিশন, ঠিক আছে। আচ্ছা, সরকারিয়া কমিশন ওয়াজ সেট আপ 1983, তাহলে কার দ্বারা হচ্ছে, বাই সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সরকারিয়া কমিশন, ঠিক আছে, চার্টার অলসো এক্সামাইন করে দ্য সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ, ভেরিয়াস পোর্টফোলিও, সাজেস্ট করে চেঞ্জেস। এগুলো মনে রাখতে হবে, এখানে গভর্নরের ভূমিকা নিয়ে অনেক ডিসকাশন হয়। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইলেক্টেড বাই, দেখো প্রেসিডেন্টকে কি ইলেক্ট করে, দ্য ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, রাজ্যসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। চলো দেখা যাক, দ্য ইলেক্টেড মেম্বার অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, দ্য ইলেক্টেড মেম্বার লোকসভা অনলি, নাকি ইলেক্টেড মেম্বার শুধুমাত্র স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দেখো লোকসভা পার্টিসিপেট, রাজ্যসভা পার্টিসিপেট, স্টেট অ্যাসেম্বলি মেম্বারও পার্টিসিপেট করে, কিন্তু কাউন্সিল পার্টিসিপেট করে না, এবং ইউটি করে দিল্লি এবং পুডুচেরি পার্টিসিপেট করে। দেখতেই পাচ্ছ, এই হয়ে গেল অ্যান্সার। লোকসভা, রাজ্যসভা বোথ পার্টিসিপেট করে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি পার্টিসিপেট করে, বিধানসভার মেম্বাররা করে। ইনডাইরেক্ট, দেখো প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রেসিডেন্ট ইলেক্ট হয়, শ্যাল বি ইলেক্ট হেরিডিটারিক্যালি নয়, বাট ইনডাইরেক্ট ইলেক্ট হয়। এবং তুমি দেখো লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে ইউটি মধ্যে দিল্লি এবং পুডুচেরি, তাহলে বুঝতে পারছো। এবার এজ, তার কোয়ালিফিকেশন, শুড বি সিটিজেন অফ ইন্ডিয়া,
এজ লিমিট ইজ মিনিমাম অফ 35 ইয়ার্স, ই শুড কোয়ালিফাই করতে হবে, লোকসভার মেম্বার হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, এবং তিনি কোনো কিন্তু অফিস অফ প্রফিট বা কোনোভাবে কিন্তু যুক্ত থাকবেন না, বা কোনো পোস্ট কিন্তু তিনি হোল্ড করে থাকতে পারবেন না। নিরপেক্ষ প্রশ্ন, which other following item comes under concurrent list: agriculture, labor welfare, public health, and insurance? So labor welfare না insurance, agriculture, labor welfare, public health, insurance, তো obvious labor welfare একই বললাম, তাই না? 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে রাখতে হবে। এইটাই তো দেখো, আমার ক্লাস করছো ইউটিউবে, তো প্রচুর চ্যানেল আছে, কেন এই ক্লাসটা করছো দেখতেই পাচ্ছ, এখানে এক্সপ্লেনেশন আছে। এবার ডিটেলসটা দেখো। থ্রু 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, 5 সাবজেক্টস কী করা, 5টি সাবজেক্ট ট্রান্সফার করা হয় ফ্রম স্টেট টু কনকারেন্স, মানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, যেটা প্রাথমিক তালিকা ছিল ওটা যুগ্ম তালিকা করা হয়, স্টেট সাবজেক্ট যেটা ছিল যুগ্ম তালিকা করা, কেন্দ্র রাজ্য তালিকা যেটাকে আমরা বলি। যেমন কোনটা, এডুকেশান, ফরেস্ট, ওয়েট অ্যান্ড মেজার্স, প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ, অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস, না অ্যাডমিনিস্ট্রেশন অফ জুডিস। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, 2010-এর প্রশ্ন, রাইট টু ইনফরমেশন আরটিআই অ্যাপ্লিকেবল টু হোল ইন্ডিয়া এক্সেপ্ট জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীর এখন কিন্তু নেই, এখন তো তুমি জানো ইউটি হয়ে গেছে, তো নট নাও, ঠিক আছে। এগুলো যে 2010, তাই না, 2010, দ্য অ্যাক্ট অ্যাপ্লিকেবল টু হোল ইন্ডিয়া, আর্লিয়ার রাইট টু ইনফরমেশন ওয়াজ ইন ফোর্স, বাট এখন না। আচ্ছা, 73rd অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, তো কী বলছে দেখি। 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992 প্রোভাইড করছে কনস্টিটিউশন গ্যারান্টি কী জন্য, টু ফরমেশন অফ পঞ্চায়েতি অ্যান্ড ভিলেজ অ্যান্ড আদার। হতে পারে ঠিক, হতে পারে ভুল। অ্যাডেড নিউ পার্ট আনা হচ্ছে, অ্যাড করা হচ্ছে নতুন পার্ট কনস্টিটিউশনে, রিলেট করবে আরবান লোকাল বডি, ঠিক আছে, আরবান বলছে। স্টিপুলেট করা হয়, ঠিক আছে, দ্য পঞ্চায়েত মেম্বার বি ইলেক্টেড, এ 5 ইয়ার টার্ম থাকে প্রতিটা পঞ্চায়েতি মেম্বার, তুমি জানো, ইলেকশন অ্যান্ড সুপারভাইজ করবে, মানে সুপারভাইজ করবে স্টেট ইলেকশন কমিশন, পঞ্চায়েত ইলেকশন। তো 1, 2, 1, 3, 1 অনলি, না 2 অনলি, তো 1 and 3 কি, ইয়েস, বুঝেছ, 1 and 3, কারণ এখানে আরবানের কথা আসছেই না, ঠিক আছে, এটাতে এইভাবে তুমি আরবান আউট করতে পারো, তাহলে 1 and 3, ঠিক আছে। তো মনে রাখতে হবে রেগুলার ইলেকশন হয় এভরি 5 ইয়ার। এবার পৌরসভা ইলেকশনে রিটার্ন হয়ে গেল, কারণ কোভিড-19-এর জন্য, এবার হবে, তাই না। তো পঞ্চায়েতি রাজ অবশ্যই তোমরা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। সেখানে তুমি জানো আমাদের পশ্চিমবঙ্গে 50%, 50% ওমেন, প্রতিটা মানে গ্রাম পঞ্চায়েত, 3টা পঞ্চায়েতি রাজ, তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3টে এতেই কিন্তু মহিলাদের জন্য রিজার্ভেশন, এবং SC/ST তো থাকবেই রিজার্ভ, তাদের পপুলেশনের উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের ধরো, আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েতে যদি 100 জন, যদি ধরো 1 লাখ লোক, যদি ম্যাক্সিমাম যদি শিডিউল কাস্ট আছে, অবভিয়াসলি সেই রেসপেক্টে, বা বাড়িপুর অঞ্চলে যদি এতগুলো যদি শিডিউল কাস্ট এরিয়া থাকে, তো অবশ্যই সেই রেশিও যেমন স্টেট টু স্টেট ডিপেন্ড করে, যেখানে শিডিউল কাস্ট আছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আছে শিডিউল ট্রাইব, ওবিসি যেখানে, আর মহিলা কিন্তু কম্পালসারি। তাই এবং ফিনান্স কমিশনের ভূমিকা থাকে, যেটা কত অ্যালোকেশন যেটা নির্ধারিত করে স্টেট কনসিডারেড ফান্ড থেকে। তো এইগুলো কিন্তু পড়তে হবে, পুরো ইনফরমেশান রয়েছে, দেখতে হবে কতটা ইনফরমেশান। পরের প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কী বলছে, মেড ফরমেশন ফিনান্স কমিশন। তো তুমি জানো ভালো করে, কেন্দ্র রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন করে। তো 245, 280, 356, 370, অব্যয় 280। তো কনস্টিটিউশনাল বডি ফিনান্স কমিশন, অবশ্যই আমি পড়িয়ে দিয়েছি, তোমাদের ইউটিউব চ্যানেল WBPSC GS 101, অবশ্যই তোমরা দেখে নিতে পারো, ওখানে কিন্তু অলরেডি ডিসকাস আমি করেছি। পরের টপিক বলছে, হুইচ দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাও খুব গুরুত্বপূর্ণ। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম 50, 51, 52 না 53, তো আনসার 52। দ্য কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ হয়েছিল 1952। সেখানে এই প্রজেক্টে মনে রাখতে হবে থ্রু আউট পুরো ভারত জুড়ে হয়েছিল, এবং কভার করেছিল 27,388 গ্রাম ভিলেজ। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওয়াজ লঞ্চ অন স্মল স্কেল বেসিস 1952, তোমরা জানো 5 ইয়ার্স প্ল্যান, 51 থেকে 56। ইট মেন পারপাস ওয়াজ ছিল টু প্রোভাইড করা সাস্টেনেবল ইনক্রিজ প্রোডাকশন এগ্রিকালচার প্রোগ্রাম, যাতে দেখো আমরা কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা এগ্রিকালচারও গুরুত্ব দিয়েছিলাম। প্রীতিচন্দ্র প্রশান্ত, তোমরা জানো মহাল্লবিস, তোমরা জানো PC মহাল্লবিস, তো অবশ্যই বলেছিল যে প্রশান্তচন্দ্র মহাল্লবিস বলেছিল যে ইন্ডাস্ট্রি দেওয়া, জওহরলাল নেহরু না, আগে এগ্রিকালচার থেকে জন্য অপরচুনিটি, কারণ আমাদের দেশ ভাগ হয়েছে, প্রচুর জনসংখ্যা, সেখানে তাদের খাদ্য চাহিদা আছে, সেটাও যেমন পূরণ হবে, পাশাপাশি আমরা সেই র মেটেরিয়াল থেকে আমরা ইন্ডাস্ট্রি বানাতে পারবো।
সাকসেসফুল হয়েছিল 2.1, তাকের 3.6 হয়েছিল, তোমরা জানো। তো এইগুলো এছাড়া সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ ভিলেজারকে ডেভেলপ করে দিতে হবে, তো এগুলো পড়তে হবে। দেখো এটা একদমই মনে রাখতে হবে, রাইট টু এডুকেশন বিল বুঝতেই পারছো, এবারে এডুকেশন বিল রিলেটেড প্রশ্ন দিতেই পারে। এটা যেহেতু 2010-এর প্রশ্ন, অবভিয়াসলি কংগ্রেস টাইম, অবশ্যই তোমাদের সেইভাবে পড়তে হবে। দেখো সেন্ট্রাল, তোমার যদি মনে করো ডব্লিউবিসিএস পরীক্ষা রাজ্য সরকার অন্য এক সেন্ট্রাল, যদি মনে করো এইভাবে তোমরা প্রশ্ন পড়বে না, হবে না। প্রশ্ন কোথা থেকে দেবে তোমরা নিজেরাই জানো না। কনসিডার ফলোইং স্টেটমেন্ট, রাইট টু এডুকেশন বিল, দ্য প্রিলিমিনারি ওয়ার্ক, কী ছিল বিল, কী গুরুত্ব ইনিশিয়েট করেছিল ইউপিএ গভর্নমেন্ট। ওয়ান অফ দ্য কি প্রভিশন ছিল বিল টু এনশিওর রিজার্ভেশন প্রাইভেট স্কুল অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন। তুমি দেখেছো যে কোনো প্রাইভেট স্কুলে দেখতে হবে, যত বড়ই প্রাইভেট স্কুল ও কলেজে কিছু দেখবে প্রিভিলেজ, মানে যারা আন্ডার প্রিভিলেজ বা ব্যাকওয়ার্ড ক্লাস থেকেও বা যারা ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, তাদের জন্য রিজার্ভেশন সিট সংরক্ষিত হয়। দ্য বিল অলসো প্রহিবিট করেছে ফিজিক্যাল পানিশমেন্ট, ঠিক আছে, তো কাউকে জোর করে আটকে রাখা যাবে না, মারা যাবে না। তো 1, 2, 1, 2, 3, 1, 2, 3, তো 1, 2, 3, তো এগুলো পড়ে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। 86 অ্যামেন্ডমেন্ট 2002 তোমরা জানো, 21 এ হয়, ফান্ডামেন্টাল রাইটে চলে আসে, এবং টিপিএসপি কেন তোমাদের ডিউটিতেও 10টা ডিউটি ছিল, 86 আর 11টা ডিউটি হয়, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। ল মানা টাইম টাইম, এবার তুমি জানো এখন এডুকেশন বিল নতুন হচ্ছে, অবশ্যই তোমাদের পড়তে হবে। কনসিডার ফলোইং স্টেটমেন্ট, কী বলছে, পার্ট 2 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 12 থেকে 35 না, পার্ট 2 কি মৌলিক অধিকার, রাইট টু প্রপার্টি ইজ লিস্টেড ফান্ডামেন্টাল রাইট ইন দ্য কনস্টিটিউশন, নো, ইদার 1 ইদার 2। তো এটা তো একদম জলের মতো প্রশ্ন, একদমই নয়, কোনোটাই নয়। আর মানে বলছি এবারে কী বলছে দেখি কোনটা কারেক্ট, কোনোটাই নয়, এটা পার্ট 3 হবে, ঠিক আছে। তো এখন তোমরা জানো 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978, 31 ছিল মৌলিক অধিকার, আর এখন 300A বর্তমান। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট হয়? 26 নভেম্বর 1949, অনেকবার দিল, গৃহীত 26 জানুয়ারি 1950। পরের প্রশ্নটা, দ্য ফিফথ শিডিউল, দেখো অবশ্যই ফিফথ শিডিউল তোমরা জানো, ফিফথ শিডিউল কী আছে, ফিফথ শিডিউলে আছে স্পেশাল প্রভিশন ফর সার্ভিস ক্লাসেস, সেটা তোমরা জানো ভালো করে, এসসি এসটি আমরা পড়ি 330 থেকে 342, ন্যাশনাল কমিশন ফর এসসি এসটি, এগুলো পড়তে হবে। সিক্স শিডিউলে বলছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অপশন আছে, দেখো ইয়েস, তবে তোমার যদি টপিক যদি ক্লিয়ার থাকে না, তোমাকে অপশানে পড়তে হবে না, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা নেই, ট্রাইবেল এলাকা, তাই এইভাবে তোমাদের পড়তে হবে। তো দ্য সিক্স শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেট ট্রাইবেল এরিয়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম অ্যাকর্ডিং টু 244 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরের প্রশ্নে যাবো, কিন্তু তার প্রশ্ন যাওয়ার আগে তোমাদের সঙ্গে যে আলোচনাটা করা, দেখো যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই করে আনএকাডেমি জয়েন করো। কারণ দেখো আনএকাডেমি জয়েন করে তোমাদের কী বললাম, যেখানে তুমি মানে যে সব থেকে যেটা বেনিফিট, ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইজ ইউজড, ওয়ার্ল্ড ক্লাস, ঠিক আছে। এই মধ্যে ভারতবর্ষের নাম্বার 1 বলতে পারো ইনস্টিটিউট, পাশাপাশি ওয়ার্ল্ড এবার 6 যদি হিসাব করো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে তোমরা তোমাদের মতো ব্যাচ কোর্স পাবে, শুধুমাত্র আমার ক্লাস কেন, যদি আমার কোড দিয়ে জয়েন করো বা শুধুমাত্র কি আমার ক্লাস পাচ্ছ, সেখানে তুমি সমস্ত এডুকেটরের ক্লাস তুমি পাবে, ঠিক আছে। সমস্ত ইয়োর মানে তুমি তোমার টাইম অনুযায়ী তুমি তোমার রুটিন করে নেবে, রিচুয়াল করে তুমি পড়াশোনা করতে পারো, ঠিক আছে। সমস্ত সাবজেক্ট স্পেসিফিক তুমি টিচারগুলো পাবে, টিচার্স পাবে, ওকে। ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ, কুইজ, ঠিক আছে। দেখতেই পাচ্ছ পোল কীভাবে দেখতে পাচ্ছ, আমি তোমাকে বললাম না, লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি তোমাকে এমনি ভিডিও কলে কথা বলতে হয়, ক্লাস করতে, এখানে তুমি পিডিএফের কিচ্ছু পাবে না। এখানে দেখো, এখানে পিডিএফ আপলোড হবে, তুমি এইভাবে ক্লাসগুলো পাচ্ছ, নিজের চ্যাট অপশান তুমি পাচ্ছ, নিজেকে তুমি পোল, তুমি কোন র্যাঙ্কে আছে নিজেকে মূল্যায়ন করতে পারছো। আমার স্পেশাল ক্লাসে আসো, এলেই বুঝতে পারে কীভাবে পড়ানো হয় রাত 9টার ক্লাসে, ঠিক আছে। এবং ডবল টিচার দেখতেই পাচ্ছ, দুজন পড়াচ্ছেন একসাথে, ডুয়াল টিচার তুমি দেখতে পাচ্ছ একটা ক্লাসে, ঠিক আছে, ডুয়াল টিচারের ক্লাস পাচ্ছ। এছাড়া সাবজেক্ট স্পেসিফিক টিচার তুমি পাচ্ছ সমস্ত কিছু, ঠিক আছে। এছাড়া তুমি ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গলে শুধু তোমার ডব্লিউবিসিএস কেন, আমাদের পশ্চিমবঙ্গের যা যা পরীক্ষা, ডব্লিউবিসিএস বলো, ওয়েস্ট বেঙ্গল টেট বলো, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বলো, হ্যাঁ পুলিশ বলো, এসআই বলো, কনস্টেবল বলো, মিসলেনিয়াস বলো, এছাড়া কম্পালসারি বেঙ্গল ইংলিশ, আমি দেখতে পাচ্ছি দেখো আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কেউ একজন বাংলা লিখছে, লিখে বলছে যে স্যার বাংলা এটা লিখছি, স্যার চেক করে দেবেন, ঠিক আছে। দেখো চেক করে দেবেন, কেউ একজন হ্যাঁ ঠিক আছে একটু স্পেলিং মিস্টেক করতে হবে, এটা কথা বলে দিল, কিন্তু তোমাকে যে পুরো অ্যান্সারটাকে আমি যদি বলি, ঠিক আছে চলো খাতাটা তুমি এবার ওই পেজটা তুমি আপলোড করলে ক্লাসের মধ্যে, আমি তোমার
এই যে আপলোড করলো, তারপর তোমাকে অপশান দেখিয়ে দেবে। এবং অবশ্যই তোমাকে দেখো, কোনো কিছু যখন তোমাকে ভুল ধরলাম, তো ভুলটা কারেকশানটা খুব দরকার, সেটা কে করবে? এবার তুমি যে লিখেছো ওয়ার্ডস সব ঠিক আছে কি না, বা কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আরও কীভাবে কী কী ওয়ার্ড ইউজ করা যেতে পারে, মানে আরও কীভাবে ইম্প্রুভমেন্ট, তাই না? একটা ক্লাসে যেমন হয়, যেমন পলিটি ক্লাসে হচ্ছে এক্সপ্লানেশান, তো এই বেনিফিটগুলো কোথায় পাবে, তাই না? বা ইংরাজি বলো, বাংলা ইংরাজি সবথেকে কঠিন সাবজেক্ট যদি বলে বাংলা, কারণ আমরা বাংলা, আমরা মাতৃভাষা বলে বুঝতে পারি যে বাংলা খুব সোজা লাগে, কিন্তু বাংলা আমরা বলা আর একটা সাহিত্য লেখার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স, সেটাকে নিজেকে মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, ম্যাডাম স্যারকে দিকে চেক করে নেবে। ঠিক আছে, ইংরাজিও তাই, পলিটি হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত পড়িবে, তাহলে তোমাকে কিন্তু সেইভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তার জন্য তোমাকে আনএকাডেমি আমি মনে করি জয়েন করো। কিছুই না, দেখো এই মুহূর্তে যদি দেখো 15,200 টাকা পার মান্থ, 633 টাকা। এবার তুমি যখন আমার রেফারেল কোড ইউজ করবে 13,000 হয়ে যাচ্ছে। আর কি, আনলিমিটেড ক্লাস পাচ্ছ, এত এডুকেটার ক্লাস পাচ্ছ, দেখো কত এডুকেটার তুমি পাচ্ছ, অপশনাল পেপার থেকে শুরু করে কম্পালসারি পেপার থেকে শুরু করে, দেখতে পাচ্ছ তুমি দেখো, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, ইংরাজি, পলিটি, জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, রিজনিং, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, সমস্ত সাবজেক্টের টিচার। আর কি, এবার একটা তুমি ম্যাথ করতে চাও, একটা ম্যাথ করতে গেলে তোমাকে তোমার মিনিমাম 600 টাকা দিতে হবে। এখানে তুমি এখানে একটা সাবস্ক্রিপশন করলে তুমি পার মান্থ হিসাব করে 600 টাকারও কম ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি তুমি পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং, মক টেস্ট, ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, তো এটার জন্যই তোমাদের সাবস্ক্রাইব করো, অরিজিৎ আমার রেফারেল কোড, এই কোড দিয়ে তোমরা আনএকাডেমি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং নিজেদের প্রিপারেশনটাকে অব্যাহত করতে পারো। চলো, এর পরের প্রশ্ন আমি আলোচনা করবো। বলছি দেখো, কনস্টিটিউশনাল ফলোইং স্টেটমেন্ট। দেখো, রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট বডি, ইয়েস, তোমরা বলবে ইয়েস আর নো, রাজ্যসভা পার্মানেন্ট বডি। আচ্ছা, পরে বলছে এভরি মেম্বার অফ রাজ্যসভা ইজ এন্টাইটেল টু ম্যাক্সিমাম টার্ম অফ 5 ইয়ার্স। সত্যি কি 5 ইয়ার্স? লোকসভা ক্যান মেক ল বানাতে পারে অন সাবজেক্ট মেনশন ইন স্টেটলি। লোকসভা কি ল বানাতে পারে? তো 1 2 3 ইয়েস, পার্মানেন্ট বডি, এটা নিয়ে কোনো ডাউট নেই। রাজ্যসভা টার্ম কি 5 বছর না 6 বছর? তোমরা বলবে। 1/3 মেম্বার কতদিন হলে রিটায়ার করে? এভরি ইয়ার না এভরি 2 ইয়ার? লোকসভা কি স্টেট সভা ল বানাতে পারে? তো সেই আমাদের 1 and 3। লোকসভা মেক ল অন সাবজেক্ট মেনশন ইন স্টেট লিস্ট, কিন্তু এমার্জেন্সি পিরিয়ড, যদি স্টেট যদি রিকোয়েস্ট করে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, আনলাইক মেম্বার, তুমি জানো 6 বছর। ঠিক আছে, আনলাইক মেম্বারশিপ অফ লোকসভা, মেম্বার অফ রাজ্যসভা ইজ পার্মানেন্ট বডি, ক্যানট বি ডিজলভ এনি টাইম, হাউএভার এভরি সেকেন্ড ইয়ার। তোমার লোকসভা 5 বছর তুমি জানো, আর এটা রাজ্য 6 বছর। এটাও তোমাদের মনে রাখতে হবে। লোকসভা 2 দিনের সরকার পড়ে যেতে পারে যদি তার মেজরিটি না থাকে। ঠিক আছে, কিন্তু রাজ্যসভা ওইভাবে কিন্তু মানে প্রতি 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার করে। তো এগুলো তোমাকে পড়তে হবে। আচ্ছা, হুইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট গ্যারান্টি করে রাইট টু, একটু আগে বললাম 86 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 না 2002, which constitution amendment act guaranteed the right to education for Indian citizen? তো 73, 74, 86 কনস্টিটিউশন 2002। এবং রাইট টু এডুকেশান তোমরা জানো 21 এও হলো। 21 কি মানে কি? রাইট টু লাইফ, মৌলিক প্লাস এ, যেমন মৌলিক অধিকার আমাদের এডুকেশান, তো অবশ্যই পিতামাতার কর্তব্য। একই সাথে 10টা ডিউটি ছিল অরিজিনালি, একটি ডিউটি অ্যাড হয়ে যায়, 11টা ডিউটি অ্যাড প্রেজেন্ট। তাহলে বুঝতেই পারছো, এগুলো কিন্তু পড়তে হবে। Action 109 Amendment of the Indian Constitution refers to President power, age of voters, reservation SC/ST in official language, তো রিজার্ভেশন SC/ST। তো অবশ্যই দেখো, আমাদের এই তোমাদের এই ইউটিউব চ্যানেল তুমি যদি দেখো, দেখতে পাবে পড়িয়েছি অলরেডি 90 ন্যাশনাল কমিশন SC/ST পর থেকে বলেছিলাম, ডেফিনেশনও দিয়েছিলাম। 95th অ্যামেন্ডমেন্ট তোমরা জানো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অফিসিয়ালি নোন দ্য কনস্টিটিউশন। 95th অ্যামেন্ডমেন্ট 2009 এক্সটেন্ড করেছিল, মনে রাখতে হবে, এক্সটেন্ড দ্য পিরিয়ড অফ রিজার্ভেশন সিট, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য মিডিল, তুমি যাও 3 টায়ার বলবন্ত রায় কমিটি সব থেকে স্ট্রেনদেন করতে চেয়েছিল। কমিটিগুলো কিন্তু মনে রাখতে হবে। সবসময় MS স্বামীনাথন করলে কিন্তু হবে না। এবার একটুখানি পুঞ্জি কমিশনে পড়ো, সরকারি কমিশন পড়ো, ধর কমিশন পড়ো, এই সমস্ত কমিশন রিলেটেড উইথ। তো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি না জেলা পরিষদ, দেখা না ইউনিয়ন বোর্ড, তো বল পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, দেখ পঞ্চায়েত সিস্টেম তোমার জানো, ভিলেজ লেভেল, গ্রাম পঞ্চায়েত, গ্রাউন্ড লেভেল একদম আমরা যাই পঞ্চায়েত অফিসে, দেখবে যখন তুমি তোমার
ক্যারেক্টার সার্টিফিকেট নিতে যাই বা কোনো কিছুর জন্য আমরা যাই থেকে পঞ্চায়েত অফিসে। ব্লক লেভেলে তুমি জানো বিডিও যেমন বাড়ি বিডিও অফিস আমরা বলি, ব্লক পঞ্চায়েত, আচ্ছা অফিস দেখতে পাবে বিডিও অফিসের কাছেই রয়েছে। আর জেলা পরিষদ একদম ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে, তো মনে রাখতে হবে। 120 এবং আজকে লাস্ট প্রশ্ন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অফিস হ্যাজ নট বিন প্রোভাইডেড ইন দ্য, দেখো আমাদের সিএম আমরা পড়েছি, পিএম পড়েছি, কিন্তু কোথাও ডেপুটি প্রাইম মিনিস্টার আমরা পড়েছি, কিন্তু আছে, ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে। তো এবার কী জন্য কী ইনফরমেশান বৃত্তান্তগুলোর জন্য কিন্তু তোমাদের অবশ্যই করে আনএকাডেমি প্লাসে জয়েন করতে হবে এবং রাত 9টার ক্লাসে এভরিডে চলে আসবে। আচ্ছা চলো এবার আমরা আলোচনা করি, আমাদের হাতে সময় আছে। আনএকাডেমিতে দেখো আনএকাডেমিতে তুমি যখন সাবস্ক্রাইব করবে তুমি দেখতেই পাচ্ছ পার্সোনাল কোচ পাচ্ছ, হ্যাঁ, মেন্স কোয়েশ্চেন অ্যান্সার রাইটিং থেকে শুরু করে, আচ্ছা সরি ডব্লিউপিএসসি ক্যাটাগরিতে চলে যাই, দেখতে পাচ্ছ আমাদের কতগুলো ক্যাটাগরি, জাস্ট 1 মিনিট। ঠিক আছে, দেখো তো সেখানে তুমি দেখতেই পাচ্ছ আমাদের এইভাবে সমস্ত ব্যাচ কোর্স। দেখো ডব্লিউবিসিএস 2022-এর কথা মাত্রায় কিন্তু ফাউন্ডেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে, দেখো সাব ইন্সপেক্টরের ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে। আবার তুমি দেখো এখানে তুমি দেখো ব্যাচ কোর্স ফর মিসেলেনিয়াস মেনের ব্যাচ কোর্স শুরু হয়ে গেছে, ঠিক আছে, এগুলো কিন্তু অলরেডি শুরু কিন্তু অনগোয়িং, ঠিক আছে। আচ্ছা এছাড়া তুমি দেখতে সবসময় ক্লাস লাইভ দেখতে পাচ্ছ, তো এইভাবে কিন্তু তোমরা আনএকাডেমির সমস্ত ক্লাস কিন্তু তোমরা কিন্তু জয়েন করে নাও, ঠিক আছে। এইগুলো আরও যখন সিএল করো আরও ডিটেলস তুমি পাচ্ছ। তোমাদের এই চ্যানেল অবশ্যই তোমরা পড়ো ভালো করে এবং আমার প্রোফাইল দেখে নাও। আর তোমরা যারা দেখছো না, একটা কথা বলি, অবশ্যই না এনরোল করে নেবে। যখন প্রথম কোনো যখন প্রোফাইলে যখন তুমি যখন ঢুকছো অবশ্যই না এনরোল করে নেবে, তাহলে ডেলি আপডেটগুলো পাবে। এটা কিন্তু অনেক মিস্টেক করো, প্রোফাইল জয়েন করে কিন্তু তোমরা এনরোল করো না, কেন বুঝতে পারি না আমি, এটা এখনও আমি বুঝতে পারলাম না, ঠিক আছে। তো এনরোল করে নেবে, এটাই তোমাদেরকে বলবো। আর রাত 9টা ডেলি ক্লাস দেখতেই পাও, ঠিক আছে। তো আজও রাত 9টার ক্লাস আছে, অবশ্যই তোমরা দেখতে পাবে। তো এই অবধি রইলো, ভালো করে পড়ো, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশানে বলো। থ্যাংক ইউ ফর ডিসকাশন।